আমরা বাঙালি আমাদের ইফতারে পেঁয়াজ ও বেগুনি আলুর চপ থাকবে না এটা যেন আমরা কল্পনাও করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ইফতার রেসিপি নিয়ে। পেঁয়াজ ও বেগুনি আলুর চপ নয়, আজ তৈরি করে দেখাবো একেবারে ভিন্ন একটা রেসিপি, আর তা হলো ডিম পেঁয়াজের চপ। চপ বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। একটা ডিম আমি 4 ভাগ করে কেটে মোট 12 পিস করে নিয়েছি। আপনারা এখানে ডিম আরও বেশি বা কমও নিতে পারেন। এখানে একটা পাত্রে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে, যেন এগুলো একেবারেই সফট হয়ে যায়, আর পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকে সেটা যেন বেরিয়ে আসতে পারে। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে চটকে নিয়েছি। এই পেঁয়াজগুলো থেকে খুব বেশি পানি বের হয়নি। এখন এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া আর 1/3 কাপ বেসন। আপনারা এখানে শুধুমাত্র বেসনটা নিতে পারেন, আবার শুধুমাত্র চালের গুঁড়াটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে বেসন আর চালের গুঁড়া দুটাই মিক্স করে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। 1 চা চামচ থেকে একটু কম নিয়েছি চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। ভাজা মরিচের গুঁড়োটা দিলে ভাজা মরিচের যে দারুণ একটা ফ্লেভার আছে সেটা এই চপের মধ্যে অ্যাড হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। 2-3টা দিচ্ছি কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেয়ে হলুদের পাত্রটা সরিয়ে রেখেছিল, সেজন্য হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু এর মধ্যে পানি দেওয়া যাবে না। পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই ভালো করে মেখে নিতে হবে। তারপরে যদি মিশ্রণটা ঝরঝরে থাকে তাহলে একটু পানি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে বেশ আঠালো একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এখন আমি হাতে কিছুটা তেল মাখিয়ে অল্প একটু পেঁয়াজের মিশ্রণ নিয়ে এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। তারপর এটার মাঝ বরাবর ডিমের একটা পিস দিয়ে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, যেন ভেতরের ডিমটা কোনো দিক দিয়ে দেখা না যায়। হাত দিয়ে একটু চেপে চেপে সব দিক সমান করে নিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমি এখানে সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে চপগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। আমরা যেমন পেঁয়াজও ভেজে থাকি তেমন মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিব। চেষ্টা করবেন ডুবো তেলে চপগুলো ভেজে নিতে, তাহলে চপগুলো সব দিক সমানভাবে ভাজা হবে। ডিম পেঁয়াজের এই চপগুলো কিন্তু ভাজার পরও 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে, আর এটা তৈরি করা খুবই সহজ। ইফতারের মাত্র 10 মিনিট আগে এটা তৈরি করে নিতে পারেন। ডিম পেঁয়াজের এই চপটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।